সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে গণমিছিল করে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। ৯ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরার কাছিমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে তারা অবস্থান করেন বিকেল ৪টা পর্যন্ত। কয়েক ঘন্টা অবরোধের পর মিছিল নিয়ে এলিফ্যান্ট রোড হয়ে তারা রওনা দেন শাহবাগের উদ্দেশ্যে। বিকেল 4:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই সময় জাতীয় জাদুঘরের সামনে ছিল পুলিশের সতর্ক অবস্থান। অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের পাশাপাশি তাদের দাবিগুলো তুলে ধরেন। সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজের ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা অফিসিয়াল তথ্য আলোকে বললাম ৩০০ উপরে, কিন্তু সারা দেশের মানুষ যেভাবে তথ্য দিচ্ছে সেটা ৩০০-র অনেক গুণ হতে পারে। আমাদের ছাত্র সমাজের ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় ক্লাসে বসবো না। সারা দেশে গণগ্রেপ্তার, গণহত্যা, ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশা মানুষের উপরে হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের যে গণমিছিল, সেই গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে দ্রোহ যাত্রা করেছে শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত ওই যাত্রায় ১৫০ শতাধিক মানুষ হত্যার বিচার, গণগ্রেফতার বন্ধ আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তোলেন। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। উত্তরা জমজম টাওয়ারের সামনে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় 2 পুলিশ সহ কমপক্ষে 20 জন। এনামুল কবির রূপমের রিপোর্ট। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হওয়া কওমি মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল পল্টন ইউবিএল ক্রসিংয়ে পুলিশি বাধার মুখে পড়ে। বাধা অতিক্রম করে প্রেস ক্লাব হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা। পরে শাহবাগ থেকে মাদ্রাসা ছাত্রদের মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে যোগ দেন বিএনপি, জামাত শিবির সহ উদীচী শিল্পী গোষ্ঠীর কর্মী সমর্থকরা। সাম্প্রতিক সহিংসতায় ছাত্র নিহতের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই সমাবেশ ও প্রতিবাদী গান পরিবেশন করছিল উদীচীর শিল্পীরা। সেখানে বক্তারা বলেন, ছাত্রদের দাবি আগেই মেনে নিলে বড় সহিংসতা এড়ানো যেত। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারও দাবি করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হতাহতের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। এই দেশের মানুষ যেন আর কোনো রকম হত্যার শিকার না হয়, সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তিতে পরবর্তীকালে পরবর্তী কোনো প্রজন্মের, কোনো ধারার, কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেই রাজধানীর মিরপুরের কালশি, উত্তরা হাউস বিল্ডিং ও জমজম টাওয়ার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। বাড্ডা, রামপুরায় দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর শাহবাগে আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বিক্ষোভ দেখায় ছাত্র ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার অভিযোগে গ্রেফতার 42 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
চলমান পরীক্ষার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আদালতে তাদের তালিকা পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী শাকির আদনানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নিলে সারা দেশের স্কুল, কলেজ, পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত করা হয় 18 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে 1 আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করা হয়। সহিংসতা ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। ওইসব মামলায় গ্রেপ্তার 42 শিক্ষার্থীর জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা নিম্ন আদালতে তালিকা পাঠানো হয়। বিকেলে শুনানিতে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। মাননীয় শিক্ষামন্ত্রী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আদালতকেও বললাম যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। নতুন রুটিন অনুযায়ী এইচএসসির স্থগিত হওয়া তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী 11 আগস্ট থেকে শুরু হয়ে 25 সেপ্টেম্বর শেষ হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে শুটিং থেকে প্রথম স্বর্ণপদক জিতল সুইজারল্যান্ড। মেয়েদের 50 মিটার রাইফেল 3 পজিশনে 464.04 পয়েন্ট অর্জন করে নতুন অলিম্পিক রেকর্ড করে স্বর্ণ জিতেছেন সুইজারল্যান্ডের চিয়ারা লিওন। যুক্তরাষ্ট্রের স্যাগেন মেদালোনা রূপা এবং চীনের ঝ্যাং কুইন ঘাইজু পেয়েছেন ব্রোঞ্জ। ছেলেদের সরাসরি সেটে গ্রিসের স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। ওদিকে ছেলেদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন স্পেনের কার্লোস আলকারাজ। সেমিতে আলকারাজ 6-1 সেটে হারিয়েছেন কানাডার ফেলিক্স অ্যাগুয়ের এলসিমিকে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি রাশিয়ার সঙ্গে পশ্চিমা কয়েকটি দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ছাড়া পেলেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সহ 26 জন। তুরস্কের মধ্যস্থতায় বন্দি বিনিময়। চ্যানেলের সাবেক কর্মী, সঙ্গীত শিল্পী ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা চ্যানেলায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শিল্পীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হাসান আবিদুর রেজা জুয়েল গত 30 জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় বন্দি বিনিময় করেছে পশ্চিমা কয়েকটি দেশ। রাশিয়ার পাশাপাশি মুক্তিপ্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড এবং জার্মানির নাগরিক রয়েছেন। এই চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গাসকোভিচ সহ উভয় পক্ষে 26 জন মুক্তি পেয়েছেন। তুরস্কের মধ্যস্থতায় ওই বন্দি বিনিময় চুক্তির সঙ্গে জড়িত ছিল 7টি দেশ। রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া 16 জনের মধ্যে যুক্তরাষ্ট্রের 3 নাগরিক, একজন মার্কিন গ্রিন কার্ডধারী, 5 জন জার্মান ও 7 জন রাশিয়ার রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী রয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে 2 জন শিশু সহ 10 রাশিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। এবার কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। টপ লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন। সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এবার প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে 20 দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে। নগরীর টাউন হল প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান, নার্সারি মালিক সমিতির নেতারা ও অন্যরা। এবারে মেলায় 29টি স্টল অংশ নিয়েছে। যারা ছাদ বাগান করবেন তাদেরকে বিশেষ ভাবে আমরা ট্যাক্স থেকে আমরা রেয়াত দিব, এই ধরনের আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং আঙিনাও যদি তিনি বাগান করেন, তার যদি খোলা জায়গা থাকে, সেটিও আমরা এর আওতায় আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত মাসের মাঝামাঝিতে 5 দিনের মতো প্রযুক্তি বিভ্রাটে পড়ে বিশ্ব। এই পরিস্থিতিতে প্রায় $50 কোটি পরিকল্পনাবিহীন খরচ হয়েছে এয়ারলাইন্স শিল্পে। এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্সের সিইও অ্যাড বাস্তিয়ান জানান, অর্থের এই অঙ্কে প্রতিদিনের ক্ষতিপূরণের পাশাপাশি এয়ারলাইন্স কোম্পানি ও হোটেলগুলোর কয়েক মিলিয়ন ডলারের সম্ভাব্য আয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রযুক্তি বিভ্রাটে এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন কোম্পানিটি। এই সময় সংস্থাটির কয়েক হাজার ফ্লাইট বাতিলও করতে হয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবার খেলার খবর।